মা মরা মেয়ে আমি, আমার তো কেউ নাই এখন। তো বিয়ে করতে চাই, একজন মনের মানুষ চাই, একজন জীবন সঙ্গী চাই যে আমার দায়িত্ব নেবে। তো একজন মনের মানুষকে খোঁজার জন্যই আপনাদের কাছে। মা মরা এতিম, এতিমকে আসলে কেউ বিয়ে করতে চায় না, ঠিক আছে। যেহেতু আমার মা বাবা নাই, এতিম, এই জন্যই আর কি কেউ বিয়ে করতে চায় না। যেহেতু আমি এতিম, আমার তো চাওয়াটা খুবই সীমিত, ঠিক আছে। হাই লেভেলের চাওয়া আমার নাই। বউ মারা গেছে মানে বউ বাচ্চা না থাকলেই হবে, বাচ্চা থাকলে হবে, বউ না থাকলেই হবে। আমি 3 বছর বয়সে মাকে হারিয়েছি, মানুষের দরে দরে বড় হয়েছি। এখন যে আমার দায়িত্ব নিবে, যে আমাকে ভালোবাসবে, এমন একজন মানুষকে আমি চাই। দেখতে যেমনই হোক, মনটা ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, তার জীবনের গল্প শুনবো আমি, এবং শুরুতেই আপনাকে দেখাচ্ছি ফুল ফুটেজটা, তার ফুল চেহারাটা তুলে ধরার চেষ্টা করেছি। শুরুতেই আপুর কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপু? আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া আক্তার মিম। সুমাইয়া আক্তার মিম। জি। সুমাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে যশোর জেলা কেশবপুর। যশোর জেলা কেশবপুর থানা। কেশবপুর তো নাম করে একটা। আপনার বর্তমান বয়স কত? আমার বয়স 19 রানিং। 19 20 পড়বে। মানে 20 রানিং চলছে আর কি, 19 রানিং। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ছোটবেলা তো মাকে হারিয়েছি, মায়ের আদর পাইনি। বাবাকেও হারিয়েছি, মানে বাবার একটা বিয়ে করছে, এখন খোঁজ খবর নেই না। মামা মামির কাছে থেকেই বড় হয়েছি। মামির কাছে, মামার কাছে বড় হয়েছেন না? জি। পরবর্তী আপনার বাবাকে আরেকটা বিয়ে করেছিল? জি। আচ্ছা, এখন আপনি আমার ক্যামেরার সামনে কেন এসেছেন? বললাম তো ভাইয়া, ওই যে মা মরা মেয়ে আমি, আমার তো কেউ নাই এখন। তো বিয়ে করতে চাই, একজন মনের মানুষ চাই, একজন জীবন সঙ্গী চাই যে আমার দায়িত্ব নেবে। তো একজন মনের মানুষকে খোঁজার জন্যই আপনাদের কাছে আসা। জি। এই যে এত সুন্দর চেহারা আপনার, অনেক সুন্দরী আপনি, দেখে কেউ যদি একবার এক নজর তাকায়, কেউ দৃষ্টি ফেরাবে না। তারপর আপনার মনের মানুষ খোঁজার জন্য কেন এসেছেন? আপনার আশেপাশে বা প্রতিবেশী কেউ আপনাকে বলে না আমি আপনাকে বিয়ে করতে চাই? না, আসলে যেহেতু আমি মা মরা এতিম, এতিমকে আসলে কেউ বিয়ে করতে চায় না, ঠিক আছে। যেহেতু আমার মা বাবা নাই, এতিম, এই জন্যই আর কি কেউ বিয়ে করতে চায় না, এতিম বলে। এখান থেকে বিয়ের জন্য কাজ আসে, তারা যে দাবিগুলা করে, ওগুলো তো আমার পক্ষে দেওয়া পসিবল না। যেহেতু আমি এতিম, তো আমার পক্ষে দেওয়া পসিবল না। মানে আপনি বলতে চাচ্ছেন যেখানকার বিয়ের ঘরগুলো আসে সারা টাকা পয়সা চাই? জি। আচ্ছা, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, 19 বছর বা 20 বছর বয়স। কেমন বয়সের একজন স্বামী চান বা বর চান? আসলে বয়সটা তো বিষয় না, দরকার তো একটা ভালো মন, একটা ভালো অবশ্যই। মনের মানুষ। জি। বয়সটা কোনো বিষয় না, ভালো মনের মানুষ হলেই হবে, আমাকে চলবে। কেয়ার করবে, ভালোবাসবে, ব্যাস এতটুকুই। এতটুকু। সুপ্রিয় দর্শক, আমি আবার আপু, আপনার বর্তমান হাইট কত? 5 ফিট 2 ইঞ্চি। 5 ফিট 2। ওয়েট কত বলতে পারবেন? ওয়েট 47। 47-48 কেজি। আপনার বয়স 19 থেকে 20 বছর, তাই না? জি। আচ্ছা, আপনি লেখাপড়া কি করছেন? এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপর আর সম্ভব হয়নি। আসলে মামা যতটুকু সম্ভব পড়াশোনা করিয়েছে, তারপর আর সম্ভব হয়নি। এখন আপাতত পড়াশোনা বন্ধ হয়ে গেছে। অপ্রাইসে না? আপনি এখন কি গার্মেন্টসে চাকরির জন্য ঢাকা এসেছেন না কি কারণে এসেছেন? ঢাকাতে বেড়াতে এসেছিলাম, আর একটা ফ্রেন্ডের মাধ্যমে আপনাদের খোঁজ খবর পাই, তো এই জন্য আর কি আসা। আচ্ছা, যদি কেউ সুমাইয়া আক্তার মিম, তাই না আপু? জি। সুমাইয়া আক্তার মিম, সরাসরি যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়, আমি কি আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার? আমার তো ফোন নাম্বার নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলে হবে। সুপ্রিয় দর্শক, আপনার চোখের সামনে এই মুহূর্তে যে নাম্বারটি দেখা যাচ্ছে, সেটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সুমাইয়া আক্তার মিমের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য, এবং সুমাইয়া আক্তার মিমের একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেবো। অপ্রয়োজনীয় কোনো ভাই ফোন কল করবে না, নাকি ভুল বলছি? জি, জি। যারা সত্যিকারের সুমাইয়া আক্তার মিমের দায়িত্ব নিতে চান। আচ্ছা সুমাইয়া আক্তার মিম, কোনো ভাই যদি দেশের বাইরে থেকে কিংবা দেশ থেকে যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি হবেন? জি ইনশাল্লাহ, মানুষটা যদি ভালো মনের হয়, আমার দায়িত্ব নেই, আমি অবশ্যই রাজি। রাজি আছেন? আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক স্ত্রী মারা গিয়েছে, জি। স্ত্রী চলে গিয়েছে, এমন যদি বয়স্ক হয় 30 বছর 35 বছরের কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে, আপত্তি আছে কোনো? না, কোনো সমস্যা নাই। যেহেতু আমি এতিম, আমার তো চাওয়াটা খুবই সীমিত, ঠিক আছে। হাই লেভেলের চাওয়া আমার নাই। বউ মারা গেছে মানে বউ বাচ্চা না থাকলেই হবে, বাচ্চা থাকলে হবে, বউ না থাকলেই হবে। অল্পতে খুশি থাকতে জি, চান? অল্পতেই আমি খুশি। অল্পতে খুশি, আমার চাওয়াটা খুবই সীমিত। সীমিত, মানে আপনাকে যে মনে প্রাণে ভালোবাসে এমন একজন, সেটাই। এমন একজন। জি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাইয়ারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর দোয়া করবেন যেন আমি আমার মনের মানুষকে পেয়ে যাই, যে জন্য ভাইয়াদের কাছে আসা। তো মনের মানুষ যেন পেয়ে যাই, দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।
যদি সবাইকে আপনি বিয়ে নাও করেন, একজন মনের মানুষ যেন মানে শেয়ার, আপনার শেয়ারের মাধ্যমে যেন আমার জি, জি। মানে আপনি বলতে চাচ্ছেন একজন দর্শক যদি শেয়ার করে মনের মানুষ তার মাধ্যমে পেলে অবশ্যই দোয়া করবেন তাকে। অবশ্যই। হুম, আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।